তৃণমূল নেতাদের গাছে বেঁধে উত্তম মধ্যম দেওয়ার নিদান দিয়ে ফের বিতর্কে বিজেপি নেতা। কড়া সমালোচনা তৃণমূলের। কেন্দ্রের বিজেপি সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে রবিবার বিজেপির বাঁকুড়া 4 নম্বর মণ্ডলের উদ্যোগে পুয়াবাগান এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় দলের অন্যান্য জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষ। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে বিকাশ ঘোষ বলেন, তৃণমূল নেতারা হুমকি বা ধমক চমক দিতে এলে তাদের গাছে বেঁধে ভালো করে উত্তম মধ্যম দিন, তারপর তাদের হাসপাতালে পাঠিয়ে দিন। আমাদের বিধায়ক বসে আছেন, তিনি সুপারিশ করে দেবেন। এখানেই থেমে না থেকে বিজেপির ওই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে বাবার নাম ভুলিয়ে দেব। 100 দিনের কাজের টাকা লুট করেছে, পঞ্চায়েত সমিতির টাকা লুট করেছে। যেসব প্রশাসন ও তৃণমূলের চামচারা তারা তখন বুঝতে পারবে। সভামঞ্চে এই বক্তব্যের সমর্থনের পরে বিজেপির ওই নেতার যুক্তি, কেউ আক্রমণ করতে এলে আমরা তো চুপচাপ বসে থাকবো না, প্রতিরোধ আমরা করবই। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতির দাবি, সর্বত্র যেভাবে লুট চলছে, ভোটের নামে প্রহসন হয়েছে ও বিজেপি কর্মীদের যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে ক্ষুব্ধ হয়েই একথা বলেছেন বিজেপির ওই নেতা। বক্তব্যের কড়া সমালোচনা করে তৃণমূলের দাবি, এটাই বিজেপির সংস্কৃতি, আর তার জবাব তারা একটার পর একটা নির্বাচনে পেয়ে যাচ্ছে। কারণ আক্রমণ কেউ যদি করতে আসে তাহলে তো আমরা চুপচাপ বসে থাকবো না, আমরা প্রতিরোধ করবই। আমরা ভারতীয় জনতা পার্টি করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন, প্রয়োজনে প্রতিবাদ করুন। তাহলে সেই শেষের অংশটি আমরা ধরে রাখছি, সেই প্রতিবাদ আমরা করবই। আমি যেটা বলেছি যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের যদি কেউ ধমকায় চমকায়, কেউ আক্রান্ত করে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। যে তৃণমূলের অনৈতিক কাজ যেভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, তার বিরুদ্ধে তার যে ক্ষোভ, সেই ক্ষোভের কথাই তিনি এই মঞ্চ থেকে বলেছেন। দেখুন, তার সঙ্গে যে ধরনের কাজ হয়েছে, তো তাতে তার যে ধরনের ক্ষোভ প্রকাশ হয়, সেই বিষয়টাই তিনি তুলে ধরেছেন। স্বাভাবিক আছে, একজনের জয়কে যদি পরাজয়ে রূপান্তরিত করা হয় প্রশাসনের মাধ্যমে, তো তার মধ্যে তো তৃণমূলের নেতারা যেভাবে তার সঙ্গে আচরণ করেছে, তাতে এটা স্বাভাবিক আছে প্রতিক্রিয়া তার। দেখুন, এটাই তো বিজেপি দলের কালচার। ওরা দেখবেন বিভিন্ন বক্তৃতায় খালি মারো, ধরো, খুন করো, একদম দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে নিচের স্তরের কর্মী পর্যন্ত ওদের এছাড়া কোনো কথাবার্তা নেই। আমরা তো দেখতে পাচ্ছি বিজেপি শাসিত রাজ্য যেগুলো আছে, দেখুন সেখানেও মানুষের উপর কিভাবে অত্যাচার চলছে। বিজেপি শাসিত একটা রাজ্যে এটা তো সারা পৃথিবীর খবর হয়েছে যে মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে, তাদের ধর্ষণ করা হচ্ছে। এই কালচার নিয়ে ওরা দল করে, দলের কোনো কনস্ট্রাকটিভ ওরা চিন্তা ভাবনা নেই, মানুষের জন্য কাজ করার কোনো চিন্তা ভাবনা নেই। 9.5 বছর কেন্দ্রের সরকারের ক্ষমতায় আছে, মানুষের জন্য একটা কোনো কাজ করতে পারেনি। এই ধরনের কথাবার্তা বলবে, মারো ধরো, এগুলো সাধারণ মানুষ ভালোভাবে নেয় না। তার জবাব একটার পর একটা নির্বাচনে পেয়েছে, বিধানসভা নির্বাচনে পেয়েছে, পৌরসভা নির্বাচনে পেয়েছে, পঞ্চায়েত নির্বাচনে পেয়েছে। মানুষ দুহাত তুলে আমাদের দলের প্রার্থীদের আশীর্বাদ করেছে, বিজেপিকে একদম শূন্যে ছুড়ে ফেলে